ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমি দেখাবো কিভাবে ড্রাগন গাছের ফুলে পরাগন করতে হয়। চলুন দেখে নেওয়া যাক। এই ড্রাগনগুলো আমার ছাদ বাগানের উপরে আছে। ড্রাগন সাধারণত রাত্রিবেলা ফুটে এবং সূর্যোদয়ের আগেই ফুল ঝরে যায়। পলিনেশন রাত্রিবেলা মৌমাছি বা অন্যান্য পোকামাকড় বেশি না থাকার কারণে পলিনেশনের সম্ভাবনা কম থাকে, ফলে হ্যান্ড পলিনেশন করতে হয়। আবহাওয়া মোটামুটি ভালো আছে, তো রাত্রিবেলা যদি আবার ঝড় বৃষ্টি হয়ে যায় তখন তো প্রবলেম হয়ে যাবে। দেখি কি হয়। আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানে রাখা ড্রাগন গাছে ফুল ফুটেছে, এগুলো আমি পরাগন করব। তো সেটা যাকে বলে আমরা ইংরেজিতে বলি পলিনেশন, এবং সেটা হবে হ্যান্ড পলিনেশন। তো হ্যান্ড পলিনেশন কীভাবে করতে হয় আজকে করব। প্রথমে আপনাদেরকে এক ঝলক গাছটি দেখিয়ে দিই। দেখুন, দুটা ফুল ফুটেছে, বিউটিফুল ফ্লাওয়ার, অত্যন্ত সুন্দর ফুল। এটা আমার গাছ, এখানে দেখুন। ইয়েস, ছাদে আছে। সেটা ঝড় বৃষ্টিতে একদম কাবু। যতবার ঝড় হয়েছে অতবার গাছটি উল্টে পড়েছে। ভাগ্য ভালো, গাছটি নষ্ট হয় নাই। দেখুন, তো এখন পরাগন করব। আপনারা দেখুন, এইখানে আছে, এগুলো হচ্ছে পুরুষ ফুল। আমরা যাকে একটা ফুলের পুংস্তবক যাকে বলি, এটা হচ্ছে পুংস্তবক। এখানে আছে পুংরেণু। এই দেখুন, এইসব হচ্ছে রেণু, আর এই অংশটি হচ্ছে স্ত্রীস্তবক। তো এখানের পুংরেণু আমরা এইখানে দিয়ে দেব। আর সেটা তো আমরা জানি ফুলের কালারিং পার্ট। এটা হচ্ছে সিপেল, পিটেল, আর এটা হলো পুংস্তবক, এটা হচ্ছে স্ত্রীস্তবক। এটার নাম আমরা ইংরেজিতে বললে অ্যান্ড্রোসিয়াম, সেটা হচ্ছে গাইনোসিয়াম এইটা। তো এখন আমাদের কাজ হবে, প্রথমে এই রেণুগুলো আমরা সংগ্রহ করব। রেণু কীভাবে সংগ্রহ করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এইখানে এই স্টিলের বাটিটি রাখবো ঠিক নিচে, তারপর আমি এইভাবে দেব। আমি এইটা দিয়ে আমার কাছে একটা পুরান ব্রাশ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রেণুগুলো আমার এই স্টিলের বাটিতে জমা হচ্ছে। দেখুন, প্রচুর রেণু আছে, প্রচুর। যদি আমি রাত্রিবেলা এটা না করি তাহলে সকাল হওয়ার আগেই ফুলটি ঝরে যাবে। তো পরাগন না করলে বা পরায়ণ না করলে ফল হওয়ার সম্ভাবনা নেই। তো আমি দেখুন, প্রচুর রেণু। আর একটা কথা মনে রাখবেন বন্ধুগণ, এই ড্রাগন গাছের ফুলগুলো সাধারণত রাত্রিবেলা ফুটে এবং দিনের আলো ফোটার আগে এগুলি ঝরে যায়। আরেকটি কথা, এগুলো রাত্রিবেলা মৌমাছি বা পোকামাকড় না থাকায় সেগুলো থেকে সে পলিনেশন হয় না এবং ফল ধরার সম্ভাবনা কম থাকে। এই দেখুন, তো দেখুন এখানের মধ্যে রেণু সংগ্রহ হয়েছে। এবার আমি এইটাতে রেণুগুলো লাগিয়ে দেব। তো আপনারা দেখুন কিভাবে লাগাই। এই দেখুন, লাগিয়ে দিচ্ছি। সেটা তুলি দিয়ে করলে বেশি ভালো হয়। আমার কাছে তুলি নেই, তো আমি এটা দিয়ে করে নিচ্ছি। এবং এইভাবে করলে 100% সেটার মধ্যে ফল হবে, আদারওয়াইজ সেটা নষ্ট হয়ে যাবে, ফল ধরবে না। তো মোটামুটি আমি লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দিলাম, দেখি কি হয়। এখানে এখনো অনেক রেণু আছে। এখানে আরেকটি ফুল আছে, তো এইটাও আমি রেণু সংগ্রহ করে লাগিয়ে দেবো। সেটা কিন্তু একটু উঁচুতে আছে।
ভালো একটি গন্ধ বের হচ্ছে ফুল থেকে, তো সেটা রেণু সংগ্রহ করা একটু টান হয়ে গেছে। দেখো দেখো, এই ফুলটা অনেক উঁচুতে আছে, তো যার দরুন আমার অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছি। কিছুটা দিয়ে দিলাম, আর দেখি তো দেওয়া যায় কি না। इतनी बढ़िया थे। তো আপনারা দেখুন ড্রাগন গাছের এই ফুলটি প্রচুর আমি রেনু এখানে কানেকশন দিয়েছি, পোলেন গ্রেইনস যাকে বলে ট্রান্সফার করেছি স্ত্রী স্তবকে এখান থেকে। তো আমার দুইটি ফুল ফুটলো এবং দুইটি আমি পরাগণ করে দিলাম, হ্যান্ড পলিনেশন যাকে বলে, দেখি কি হয়। আজকে পর্যন্ত এটুকুই। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।